এক ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে এসছে যে নিজেরাই তুলতে পারছে না, এত ভারী হয়েছে। তো দেখো কি নিয়ে এসছে, আর সবাই আসছে আমার বাড়িতে আজকে, আমি তো ভীষণ খুশি। আর এই যে দেখো আম, কাঁঠাল, লিচু, আঙ্গুর, কলা, তারপর চিড়া, মুড়ি, দুধ, দই, মিষ্টি, 3 ধরনের মিষ্টি, নারকেল সব নিয়ে এসছে। কিন্তু কেন নিয়ে আসলো এতগুলো জিনিস তোমরা কি জানো? অ্যাকচুয়ালি এটা নাকি রিচুয়ালসের মধ্যে পড়ে, কিন্তু সেটা কি আমিও জানি না। তোমরা ভিডিও শেষে জানতে পারবে, কারণ আমার দিদা একদম ভালো করে বলছে। আর দেখো এসেই কিন্তু দিদা রান্না শুরু করে দিয়েছে, আর দিদা আর আমি দুজনে মিলে গল্প করছি আর রান্না করছি। অ্যাকচুয়ালি দিদারা নিরামিষ, সবাই নিরামিষ না, তবে নিরামিষের রান্নাটা দিদাই করবে বলে দিদা রান্না শুরু করে দিয়েছে, এসে আমাকে করতে দেয়নি। তো দিদা এসেই আগে রান্না বসিয়ে দিল, আর এদিকে দুজনে মিলে সবজি বাছছি আর বসে বসে গল্প করছি। দিদা নাতনির গল্প, সুখ দুঃখের গল্প করছি। তো গল্প করতে করতেই সব রান্না বান্না করছি আর কি, দুজনে মিলেই। অ্যাকচুয়ালি আমি তো একদমই করছিলাম না, দিদা আমাকে করতে দিচ্ছিল না, তো দিদাই করছিল মেনলি। আর এদিকে আমাদের নাকি আবার পুজো দিতে হবে, তো তার জন্য আমরা দুজনে মিলে সব কিছু রেডি করছি আর কি, পুজো দিব। কেউ বলে আমাতি ভার, কেউ বলে আম কাঁঠালের ভার। অ্যাকচুয়ালি কি সেটা আমি জানি না। তোমাদের কি এই রিচুয়ালসটা আছে? থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা নতুন বিবাহিত তাদেরও কি এই রিচুয়ালসটা পালন করেছো সেটাও জানাবে। আর কার কার আছে কার কার নেই সেটা তো অবশ্যই জানাবে, জানাতে একদম ভুলবে না। তো চলে আসলাম পুজো দিতে, আগে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দেওয়ার শেষে তারপর আমি আবার চলে গেলাম দিদা কি করছে দেখতে। তো দিদার রান্না প্রায় শেষের দিকে। আর এদিকে দেখো কি কাণ্ড, এই মহিলার কি কাণ্ড। এটা হচ্ছে আমার দিদা, আর আমার দিদা এই ফটো ফ্রেমটা আমাকে একটা দাদা গিফট করেছিল বিয়েতে। তো এই গিফটটাই দিদার এত পছন্দ হয়েছে ফটো ফ্রেমটা, যে দিদা একদম চেয়ারে উঠে দেখছিল। তো সেটা দেখেই আমার একদম হাসি পাচ্ছিল। আরও কিছু ফ্রেম ছিল, সেগুলোও বসে বসে দেখছিল আর গল্প করছিল, আমি আগে কেমন ছিলাম এখন কেমন হয়েছি, আর সেগুলো নিয়ে আর কি একটু বকাশকাও দিচ্ছিল। দিদার আদর তো এরকমই হয়, তাই না? আমার এই ভিডিও করা নিয়ে দিদার সাথে গল্প করেছে কেউ একজন, তো সেটাই শোনো দিদার মুখে কি বলছে। সঙ্গীতে আর সুদীপকে এত সুন্দর বানাইছে, এরকম কিন্তু ভাগ্যে হয়, গল্প করে আকাশের সঙ্গীতে ভিডিও করেছে না, কি কি কছে আমার এইগুলা গীত কি কি বলে দেখাই দিলে সব গেছু একদিন কত সঙ্গীতে ভালোই পড়াছে, তো সবাই পড়াছে। কেন আছেন তোমার কদি? আমরা আজ যাচ্ছি আষাঢ় মাসে, তো আমাকে ভাত দেই তো আমরা, তো ওই জন্য নিয়ম প্রথম বিয়ে হল, তো ওইটা আমরা নিয়ম করবো জানা। এদিকে দিদাকে কে কি বলছে সেগুলো আমাকে শোনালো, আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো। ওই জন্য আমিও সুন্দর করে মজা নিচ্ছিলাম, আমার কি সুন্দর সুন্দর প্রশংসা করলো। আর কারণটা জানলে তো কি কারণে আজকে এসছে দিদারা? তো এটা নাকি আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে, প্রথম বিবাহিতদের ক্ষেত্রে আর কি। তো সেটাই পালন করার জন্যই সবাই, দিদা, ঠাকুমা, আমার আরেকটা ঠাকুমা আসছে, আর বোন ভাই সবাই মিলে আসছিল, সাথে আমার দাদুও ছিল। আর আমার দিদা দেখাচ্ছিল যে কি কি রান্না হয়েছে আজকে। আমাদের নিরামিষ, প্রথম নিরামিষ রান্নাটা দিদা করেছে, তারপর আমি হচ্ছে মাছ রান্না করেছি, মাছের ঝোল করেছি আর কি। আর বৃষ্টির দিনে কি পাবো বলো, বাজারঘাট সব বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। তো গিয়েছিলাম মাংস আনার জন্য, কিন্তু বন্ধ হয়ে গেছে দোকান। তো কিচ্ছু করার নেই, যেটা পেয়েছি হাতের নাগালে সেটাই করেছি। আর তো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তো টাটা।